4 দিনের হানিমুন ট্যুর শেষ করে আজকেই হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা। দার্জিলিংয়ের এই অপরূপ সৌন্দর্য ছেড়ে বাড়ি আসতে একদমই মন চাইছিল না, তবুও আসতে হবে, কোনো উপায় নেই। তা আজকে আমাদের জার্নিটা কেমন ছিল সব কিছুই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আমাদের দুদিনের জার্নি পুরোটা দুরকম ছিল, মানে দুরকম অভিজ্ঞতা বলতে পারো। আমরা তো ভাবছিলাম যে একই রকম হয়তো অভিজ্ঞতা হবে, কিন্তু দুটো ফ্লাইটে দুরকম অভিজ্ঞতা, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা একটা বিপদেও পড়ে গেছিলাম, সেটা থেকে কিভাবে আমরা উদ্ধার হলাম সব কিছু এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তাহলে দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর কলকাতায় ফেরার জন্য আমরা খুবই এক্সাইটেড। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। কিন্তু আজকে একটু মনটা খারাপ, কারণ আজকে আমরা দার্জিলিংকে বাই বাই করে কলকাতায় যাচ্ছি। তা এই 4 দিন খুবই আনন্দ করলাম, খুবই ভালোভাবে কাটলো বলতে পারো। প্রথম দুদিন একটু অসুবিধা হয়েছিল, তারপরে দুদিন খুব ভালোভাবে আমি কাটিয়েছি। তা মানে যেতেই ইচ্ছা হচ্ছে না এরকম একটা হচ্ছে, কিন্তু যেতে তো হবেই। তো বলো তুমি কেমন কাটালে? খুব সুন্দরভাবে আমরা কাটিয়েছি। আর প্রথম দুদিন একটু খারাপ লেগেছিল ওর জন্য, কারণ ওর শরীরটা খুব একটা ভালো ছিল না। তারপরে এই দুদিন অসুবিধা নেই। আর এখন তো বাড়ি যাচ্ছি আর মনটা অনেকটাই খারাপ লাগছে। তা এখন বাজে রাত 3টে, মানে ভোর 3টে বাজে। আমরা 2টোর সময় উঠে দেখো রেডি হয়ে নিয়েছি একদমই। আর কালকেও এরকম 3টের সময় উঠেছিলাম টাইগার হিল দেখতে যাওয়ার সময়। তাই দুদিন একদমই ঘুম হচ্ছে না। তো চলো বাড়িতে যাই, বাড়িতে তো যেতেই হবে। তা আমাদের তো মানে তাড়াতাড়ি পৌঁছতে হবে, বোর্ডিংয়ের আগেই পৌঁছতে হবে, নাহলে ফ্লাইট মিস হয়ে যাবে। আর চলো, আর আমরা কিন্তু কালকেই সব প্যাকিং করে রেখেছিলাম। আর লাগেজগুলোর ওয়েট তো চেক করতে পারছি না, একটু টেনশনের মধ্যে আছি যে কি হবে কি না। তা চলো দেখতে থাকো ভিডিওটা। আর আমাদের ড্রাইভার ফোন করেছিল, এক্ষুনি আসবে, আবার চেক আউটও করতে হবে, সেখানে ফোন করলাম। তা সব কিছু মিলিয়ে চলো দেখতে থাকো ভিডিওটা। আর আজকে আবার আমাদের ফ্লাইট জার্নি, মানে একদিন ফ্লাইট জার্নি করে এলাম, আবার যাব। তা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো আমাদের লাগেজ একদম রেডি করা হয়ে গেছে, আর এবার আমরা বেরোবো। আমরা দেখো রেডি হয়ে হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়েছি, কিন্তু আমাদের গাড়ি এখনও এসে পৌঁছায়নি। আর আমরা একটু টেনশনের মধ্যে পড়ে গেছিলাম, কারণ আমাদের ড্রাইভার ফোন তুলছিল না। তাই একটু আগেই ফোন করেছিল যে 10-15 মিনিটের মধ্যে আমি আসছি। তারপরে আমরা নিচে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু মানে আসেইনি এখনও পর্যন্ত। আমরা তো খুবই টেনশনে পড়ে গেছিলাম যে এখন 3:30 বাজে, আর এখান থেকে 3.5 ঘন্টা লাগবে যেতে। আর বোর্ডিংয়ের যেহেতু 2 ঘন্টা আগে আমাদের পৌঁছাতে হবে, ওই জন্যে কীভাবে সম্ভব হবে, যেহেতু 4টে বাজতে যায় এখন। তা এখনও এসে পৌঁছায়নি। তা এখন আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ড্রাইভার চলে এসেছে। তা আমি যেহেতু গাড়িটা চিনতে পেরেছি, ওই জন্যেই ভাবলাম যে এসেই গেছে। আর একটু জ্যাম হয়েছিল রাস্তায়, মানে এখানে 2-1টা রাস্তা এতটাই সরু যে একটা গাড়িকে সাইড দিতেই অনেকটা সময় লেগে যায়, মানে পিছিয়ে আসতে হয়, তারপরে ওই গাড়িটা যাবে, তারপরে যেতে হয়। ওই জন্য একটু জ্যামে পড়ে গেছিলো আমাদের ড্রাইভার, ওই জন্যই একটু দেরি হলো। তা আমরা তো খুবই চিন্তায় পড়ে গেছি। এখন 4টে বেজে গেছে, মানে 4:05 মতো বাজে। তা ভাবছি যে 2 ঘন্টা আগে আমরা পৌঁছাতে পারবো কি না। আমাদের 8:50 হচ্ছে ফ্লাইট, তার 2 ঘন্টা আগে, বোর্ডিংয়ের আগে আমাদের পৌঁছাতে হবে। তা আমরা তো খুবই টেনশনের মধ্যে পড়ে গেছিলাম, কিন্তু আমাদের ড্রাইভার বলল যে কোনো অসুবিধা নেই, আমি ঠিক টাইমের মধ্যেই পৌঁছে দেবো ওখানে। তা এটা শুনে একটু নিশ্চিন্ত হলাম, কারণ আমাদের ড্রাইভার কিন্তু খুবই ভালো, মানে দুটো ড্রাইভার আমরা পেয়েছি, সত্যিই খুবই ভালো। আর এখন দেখো রাস্তা পুরো ভিজে গেছে, আর মানে বৃষ্টি হচ্ছে যেহেতু, ওই জন্য পুরো ভিজে গেছে। ভোরবেলার টাইমে প্রতিদিনই দার্জিলিংয়ে বৃষ্টি হচ্ছে, তা কেন জানি না এরকম। এবার আমার তো খুবই ভয় ভয় করছিল যে এরকম রাস্তা দিয়ে যাওয়া, যেহেতু উঁচু নিচু পথ, আমরা নিচের দিকেই নামবো, বৃষ্টির মধ্যে কোনো অসুবিধা হয় কি না। আর যেহেতু একটু রাত্রিবেলা, ওই জন্যে। আর এখন একটু সকাল হয়ে গেছে। আর দার্জিলিংয়ের এই প্রকৃতি ছেড়ে সত্যি যেতে একদমই মন চাইছিল না, মনে হচ্ছিল যে মানে কি একটা যেন ছেড়ে যাচ্ছি এরকম। মানে 4 দিনে আমরা একটু মায়ায় পড়ে গেছি। আর আমি দেখো গাড়ির মধ্যে কিন্তু এরকমভাবেই ওর কোলে ঘুমিয়ে থাকি প্রতিদিনই, মানে আমি চোখ একদম খুলতেই পারি না। আর ও যে ভিডিওগুলো করেছে ওই করেছে। আর এখন দেখো আমরা প্রায় পৌঁছে গেছি, আর আমাদের ড্রাইভার একটা মানে শর্টকাট পথ ধরে কিন্তু নিয়ে যাচ্ছে। তা দেখা যাক কি হয়। আর মানে খুবই ভয় ভয়ও করছিল, যেহেতু আমরা প্রথমবার, কি হয় কি না হয়। আর মানে আসার দিন তো আমাদের 4 ঘন্টা মতো টাইম লেগেছিলো, ওই জন্য একটু ভয় করছিল যে আমরা পৌঁছাতে পারবো কি না। তা এখন দেখো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি, আর মাত্র 2 ঘন্টার মধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন
6টা 5 মতো বাজে, মানে 4টে 5-এ আমরা উঠেছি। আর এখন টাইম হচ্ছে 6টা 5, মানে 2 ঘন্টার মধ্যে আমরা এখানে নেমে গেছি। আর আমাদের ড্রাইভার খুব মানে ভালোভাবে একদম শর্টকাট পথ ধরে কিন্তু পৌঁছে দিয়েছে। তা সেই জন্য আমরা খুবই খুশি হয়েছি যে এত সুন্দরভাবে পৌঁছে দিয়েছে। দেখো বাগডোগরা এয়ারপোর্ট আমরা নেমে গেছি এখানে। আর ও এখন পেমেন্ট করছে আর আমাদের ড্রাইভারকে ব্রেকফাস্ট করার জন্যও কিছু দিচ্ছে, কারণ আমাদেরকে এত তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে এত ভালোভাবে। সত্যি এরকম ড্রাইভার পাওয়া ভাগ্যের ব্যাপার এরকম। তা চলো আমরা এবার এয়ারপোর্টের মধ্যে যাব। আর ওখানে তো অনেক কাজ আছে আর আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। খুব টেনশন হচ্ছিল যে কখন পৌঁছাবো, কিন্তু অ্যাট লাস্ট আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। এবার চলো আমরা এয়ারপোর্টের মধ্যে যাই আর তারপরে আমাদের কি করতে হবে সেইগুলো আমরা করে নিই। আর যেহেতু বাগডোগরা এয়ারপোর্ট থেকে আগের দিন আমরা নেমেই বাইরে চলে এসেছিলাম, মানে এয়ারপোর্টটা ঘুরেও দেখা হয়নি, তা যদি আজকে টাইম পাই একটু ঘুরেও দেখবো। তা দেখো আমরা বোর্ডিং পাস বের করে নিয়েছিলাম আর এদিকে আধার কার্ডটাও বের করে নিয়েছি। এবার আমরা চেক ইন করবো ভিতরে। তা এখানে দেখো টিকিট কাটা যায়, মনে হয় টিকিট কাউন্টার টাইপের কিছু লেখা ছিল, তা দেখছিলাম এইগুলো। আর এখন দেখো এখান দিয়ে সবাই কিন্তু ঢুকছে ভিতরে। যাদের সকালবেলা ফ্লাইট তারা কিন্তু এখন সবাই চলে এসেছে প্রায়। আর আমাদের আগেও একটা ফ্লাইট আছে, সেই জন্যেই কিন্তু অনেক লোক চলে এসেছে। আর এখন আমরা দেখো ভিতরে ঢুকে গেছি। আর ভিতরে ঢোকার সাথে সাথেই একজন আমাকে বললেন যে এখানে ভিডিও করা যাবে না, ওই জন্যই আমার একটু মনটা খারাপ হয়ে গেছে। মানে সকালবেলা মানে এখানে আসার সাথে সাথে এরকম একটা শুনলাম। আর এখন দেখো আমাদের লাগেজ যেটা চেক করে সেটার জন্যে কিন্তু এখানে লাইনে দাঁড়াতে হয়েছে। তা অনেকটাই লাইন আছে লম্বা। তো চলো এখানে আমরা লাগেজটা চেক করব, তারপরে আমরা যাব বোর্ডিং পাসের জন্য। তা অনেকটা মানে একের পর এক সবগুলো করতে হবে। তো এখানে ব্যাগের মধ্যে কি আছে বা যদি খারাপ কিছু আছে তাহলে কিন্তু সব কিছু ধরা পড়ে যায়, তাই সেটাই হচ্ছে এখানে চেক হয়। তা এখন দেখো আমাদের ব্যাগপত্র সব চেক ইন হয়ে গেছে। আর এদিকে দেখো সব কিছু আমাদের ব্যাগের যে চেনগুলো আছে ওগুলোতে সব কিছু আটকে দিচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় ফ্লাইটের মধ্যে। আর এবার আমরা বোর্ডিংয়ের জন্য লাইনে দাঁড়াবো। আর ওইদিকে তো লম্বা লাইন আমি দেখতে পাচ্ছি অনেকক্ষণ দিয়ে। তা দেখা যাক। আর এখানে হচ্ছে স্পাইস জেটের লাইন। আর আজকে হচ্ছে আমাদের ফ্লাইট স্পাইস জেট। আর আসার দিন আমরা এসেছিলাম এয়ার ইন্ডিয়াতে। তা দুদিন দুরকম। তা এখন দেখো এখানে সব ওয়েট চেক করা হচ্ছে। আর আমাদের দুটো ব্যাগ মিলে দেখো 19 কেজি হয়েছে। আর টোটাল আমরা 44 কেজি নিয়ে যেতে পারবো, কিন্তু আমাদের হয়েছে মাত্র 19 কেজি। তাই এরকমই হয়েছে, দুটো ব্যাগই কিন্তু আমরা চেক ইন করে দিলাম এখানে। তারপরে এখান থেকে বোর্ডিং পাস দিয়ে দেবে। তারপরে আমরা যাব সিকিউরিটি চেকের জন্যে, মানে একের পর এক সব কিছু করতে হবে। আর দেখো আমাদের বোর্ডিং পাস নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে। আর এবার আমরা যাব সিকিউরিটি চেকের জন্যে। আর এখানে এয়ারপোর্টের একটু অন্যরকম নিয়ম, সিকিউরিটি চেকটা হচ্ছে উপরে। তা এখানে লেখা ছিল, সে লেখা দেখেই আমরা দেখো উপরের দিকে যাচ্ছি। মানে আমরা যেহেতু নতুন ওই জন্যে সব কিছু তো মানে দেখে তারপরে যেতে হবে, কোথায় কি সব কিছু খুঁজে বের করতে হবে আমাদের নিজেদের। তাই এয়ারপোর্টটা একটু ঘুরেও দেখা হচ্ছে, সব কিছু ভালোই লাগছে, খুবই ভালো লাগছে। আর আগের দিন তো অতটা কিছু দেখতেই পারিনি যে কোথায় কি আছে, কারণ আমরা বেরিয়ে চলে গেছিলাম সোজা। তা চলো এখান থেকে আমরা এবার সিকিউরিটি চেকের জন্য যাব। আর সিকিউরিটি চেকের ওখানে কিন্তু কোনো রকম ভিডিও করতে দেয় না, ওই জন্য আমাদের কোনো ভিডিও করা হয়নি। আর সিকিউরিটি চেক আমাদের হয়ে গেছে। এবার আমরা বোর্ডিংয়ের জন্য ওয়েট করব এখানে। আর জ্যাকেটটাও খুলে ফেলতে হয়েছিল, কারণ ওখানে কিন্তু চেক করে, জ্যাকেটটা খুলে নেয় ওখান থেকে। তা ওই জন্যেই, আর যেহেতু ঠান্ডা নেই এখানে কোনো, ওই জন্যে আমি কিন্তু খুলেই রেখেছিলাম। আর এর মধ্যে যেহেতু এসি আছে ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর ফ্যানও চলছিল একসঙ্গে। আর এখানে আমাদের যেখানে বোর্ডিং হবে সেখানে কিন্তু কোনো নাম্বার দেখাচ্ছে না, মানে স্পাইস জেটের কোনো নাম্বার দেখাচ্ছে না, খালি আছে এখন। তো যখন ওখানে কোনো নাম্বার দেখাবে সেখানে গিয়ে আমরা লাইন দেব। আর আমাদের একটু দেরিও আছে, ওই জন্যেই কিন্তু আমরা বসে আছি এখানে। অনেকেই বসে আছে যাদের ফ্লাইট একটু লেট আছে। আর এখন দেখো আমাদের বোর্ডিং হয়ে গেছে। আর ফাইনালি আমরা আবার ফ্লাইটে উঠবো। খুব একটা মানে এক্সাইটেড লাগছে। তা চলো এবার যাওয়া যাক। আমাদের ফ্লাইট দেখো এখানে এসে গেছে। আর এদিকে আমাদের লাগেজগুলো আগে তোলা হচ্ছে, তারপরে আমরা যাব, তারপরে কিন্তু ফ্লাইটটা ছাড়বে। তো আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি এখন, যখন ওখানে ডাকবে তারপরে আমাদের যেতে হবে। আর এখানে কিন্তু লেখা ছিল বড় বড় করে যে এখানে কিন্তু ফটো তোলা কোনো মতেই যাবে না। তা এখান থেকে যাওয়ার সময় কিন্তু আমি কোনো ভিডিও বা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আমি ফ্লাইটে ওঠার পরেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, কারণ এখানে বড় বড় করে লেখা আছে, ওই জন্যেই।
তা চলো এখন আমাদের ডাকছে ওখানে। আর এখন দেখো আমরা ফ্লাইটে ফাইনালি উঠে গেছি। Thank you. এখন দেখো আমরা ফ্লাইটে বসে পড়েছি আর সিট বেল্টটাও বেঁধে নিচ্ছে। আর ওটার সাথে সাথেই কিন্তু আমাদের বলা হয়েছে সিট বেল্টটা বেঁধে নিতে। আর অনেকে এখন ঢুকছে আর আমরা অনেক আগেই ঢুকে গেছি। তারপরে এখনও আমাদের খানিকটা দেরি আছে, তো সবাই উঠবে তারপরে। আজকে দেখো আমাদের ফ্লাইটটা কিন্তু একদম অন্যরকম। আগের দিন এয়ার ইন্ডিয়াতে যেরকম ছিল আজকে পুরোটাই আলাদা। আজকে দেখো এখানে পাখার মতো লাগানো আছে আর এদিকে নিচে আছে চাকা। আর এখন দেখো আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে এখান থেকে। এখনও কিন্তু ফ্লাইট ছাড়েনি আমাদের। আর এখন দেখো আমাদের ফ্লাইটটা কিন্তু ছেড়ে দিয়েছে, মানে রানওয়ের জন্য কিন্তু যাচ্ছে। আর এই রানওয়ে পর্যন্ত যেতেই কিন্তু অনেকক্ষণ টাইম লাগে, 10-15 মিনিট টাইম লাগে। আর চাকাটা দেখে তোমরা বুঝতে পারছো যে ফ্লাইটটা চলা শুরু করেছে। তা খুবই এক্সাইটেড লাগছে। তা চলো কিভাবে টেক অফ হয় তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। আর যখন টেক অফ হবে তখন কিন্তু এই চাকাটা থাকবে না। ফাইনালি দেখতে পেলে যে আমাদের ফ্লাইট কিন্তু ছেড়ে দিয়েছে। আর এখন কিন্তু চাকাটা আর দেখা যাচ্ছে না, কারণ চাকাটা কিন্তু ভিতরে ঢুকে গেছে। আর নিচে দেখো শিলিগুড়ি শহরটা পুরো দেখা যাচ্ছে সবুজ একদমই। খুবই ভালো লাগছিল ওপর থেকে দেখতে। আবার মেঘও যাচ্ছিল, মানে একটা আলাদা অনুভূতি বলতে পারো। মানে আগের দিন যেরকম একটা অনুভূতি পেয়েছি আজকেও একটা অনুভূতি, খুবই ভালো লাগছিল। আর দুটো ফ্লাইটের কিন্তু দুরকম একটা অনুভূতি, মানে এইটা একরকম আর ওটা একদম পুরো আলাদা ছিল। আর অনেক উপর থেকে দেখো শহরটা কীরকম দেখা যাচ্ছে, মনে হচ্ছে ছোট্ট ছোট্ট বাড়িঘর। এটাই কিন্তু দেখতে ভালো লাগে। আর দেখো মেঘ দেখা যাচ্ছে, মেঘের নিচেই কিন্তু শহরটা। আর এই ফ্লাইটের জার্নিতে আমি একটা আলাদা উপলব্ধি করেছি, সেটা হলো মানে পুরো নিচটা কিন্তু আমি দেখতে পেয়েছি। মানে পুরো জার্নিতে আমাদের যে 40-50 মিনিটের জার্নি ছিল, মানে প্রায় 1 ঘন্টার জার্নি ছিল, তাতে কিন্তু আমি পুরোটাই দেখতে পেয়েছি, যে নিচটা মানে শহরটা দেখতে পেয়েছি। আর যেদিন আমরা এয়ার ইন্ডিয়াতে এসেছিলাম সেই দিন কিন্তু মানে মেঘের মধ্যে ঢুকে গেছিলো, একদম নিচটা দেখাই যাচ্ছিল না। পুরো মনে হচ্ছিলো একদম মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তা একটু ভয় ভয় করছিল, মানে মাঝে মধ্যে কিন্তু ফ্লাইটটা একটু কাঁপছিল, ওই জন্যে একটু ভয় ভয় করছিল। আর এখন দেখো মেঘের মধ্যে কিন্তু ঢুকে গেছি, কিন্তু নিচটা তবুও দেখা যাচ্ছে খালি চোখে। তোমরা হয়তো ক্যামেরাতে অতটা বুঝতে পারছো কি না জানি না, কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম খালি চোখে যে নিচটা পুরোটাই দেখা যাচ্ছে, রাস্তাগুলো একদম সরু আঙুলের মতো দেখা যাচ্ছে। মানে এই অনুভূতিটা করতে পারছিলাম। আর এখানে দেখো একটা বাচ্চা ছিল আমাদের সামনে, সে বারবার উকি দিয়ে দেখছিল আমাদেরকে। আর ও তো প্রথম থেকে আমাদের সঙ্গে উকি দিয়ে দিয়ে কথা বলার চেষ্টা করছিল। খুবই ভালো লাগছিল বাচ্চাটার সঙ্গে কথা বলতে। আর এখানে দেখো এখন আকাশটা কত সুন্দর দেখাচ্ছিল। আর এখন একটু রোদও উঠেছে, ওই জন্য বেশি ভালো দেখাচ্ছিল। আর তোমরা যে পাখাটা দেখতে পাচ্ছ ক্যামেরার মধ্যে, এই পাখাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না, কেন জানি না। একটা অদ্ভুত অনুভূতি, মানে আমি যখনই ক্যামেরা ওই পাখার দিকে ধরছি তখনই কিন্তু ওই পাখার যে ডানাগুলো ওইগুলো
দেখা যাচ্ছিল, মানে আমরা কিন্তু খালি চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না, মানে এত জোরে পাখাটা ঘুরছিল। কিন্তু ফোনের মধ্যে কেন জানি না এই পাখাগুলো পুরো যেভাবে ঘুরছে সেটাই দেখা যাচ্ছিল। আর তোমরা একটু আগেই দেখলে যে নিচ থেকে কিন্তু পুরো শহরটা দেখা যাচ্ছে। কিন্তু এখনও কিন্তু আমাদের নামার অনেকটাই দেরি আছে, এখন সবে 20-25 মিনিট হলো, কিন্তু নিচে শহরটা দেখা যাচ্ছে। জানি না কেন এই ফ্লাইটটা অনেকটা নিচ দিয়েই, মানে পুরো পথটাই কিন্তু অনেকটা নিচ দিয়েই গেছে, যার জন্যে আমরা পুরোটা দেখতে পেয়েছি। তা আমরা মনে মনে ভাবছিলাম, গল্প করছিলাম দুজনে যে আবার কবে আসতে পারবো তার ঠিক নেই, এইসব গল্প করছিলাম। আর এখন দেখো আমরা কলকাতার মধ্যে প্রায় ঢুকে গেছি। আর এখন দেখো গঙ্গা নদী দেখা যাচ্ছে, কত বড় দেখো গঙ্গা নদী। আর এদিকে যে ফ্ল্যাটগুলো সব ছোট্ট ছোট্ট একদমই। তাহলে দেখো আমাদের গঙ্গা নদীটা কতটা বড়। তা খুবই ভালো লাগছিলো, মানে উপর থেকে দেখার যে একটা শান্তি সেটা একটা আলাদা ব্যাপার। আর কলকাতায় ঢুকে একটা জিনিস মানে উপর থেকে খেয়াল করলাম যে আমাদের কলকাতার মধ্যে কিন্তু ফ্ল্যাট বা বাড়িঘর সব থেকে বেশি, মানে সবুজ জায়গা কিন্তু খুবই কম। তা ফাইনালি আমরা কলকাতায় ল্যান্ড করব এক্ষুনি, মানে খুবই এক্সাইটেড লাগছে। মানে এতক্ষণ মনে হচ্ছিলো দার্জিলিং ছেড়ে আসতেই মন চাইছিল না, কিন্তু কলকাতায় মানে আসার পথে মনে হচ্ছিলো যে কখন কলকাতা নামবো এরকম। আর এখন দেখো চাকাটা এখানে নামিয়ে দিয়েছে যেহেতু ল্যান্ড করবে ওই জন্যে। তা খুবই ভালো লাগছিলো, একটা আলাদা অনুভূতি। দুটো ফ্লাইটে আমরা দুরকম অনুভব করলাম। তা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ফাইনালি আমরা কিন্তু ল্যান্ড করে গেলাম। আর যেহেতু নামা ওঠার সময় কিন্তু ফ্লাইটটা একটু কাঁপে, ওই জন্য একটু ভয় ভয় করে। তা খুবই ভালো লাগলো আমাদের ফ্লাইট জার্নি। সত্যিই মানে একটা স্বপ্ন, মানে দেখা না দেখা স্বপ্ন পূরণ হলো বলতে পারো। খুবই ভালো লাগছিলো। এখন আমাদের ফ্লাইট কিন্তু পুরো ল্যান্ড করে গেছে, কিন্তু এই পাখাটা কিন্তু এখনও বন্ধ হয়নি, মানে আর 1 মিনিটের মধ্যেই আমাদের ফ্লাইটটা পুরোপুরি ল্যান্ড করে যাবে। আর খুবই এক্সাইটেড লাগছে যে কলকাতায় আমরা ফাইনালি পৌঁছে গেলাম। খুব ভালো লাগছিল। আর যে বাচ্চাটা আমাদের সাথে কথা বলছিল সে দেখো ওখানে ওর মায়ের কাছে চলে গেছে এখন। মানে এখানে যেহেতু ডবল সিট আছে ওই জন্যে বাবা মা আর মানে দুদিকে দুজন পড়েছিল, ওই জন্য মায়ের কাছে চলে গেছে বাচ্চাটা। আর এখন দেখো ফাইনালি আমাদের ফ্লাইট কিন্তু একদমই ল্যান্ড করলো। তা খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল, খুবই ভালো লাগলো, মানে মন থেকে একটা শান্তি বলতে পারো, খুব ভালো লাগছিল। আর এদিকে দেখো আমাদের স্পাইস জেটের যে বাস আমাদের এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে। এখন আমরা দেখো নামবো, আর আমাদের সামনে পিছনে কিন্তু অনেক লোক আছে, তা ওই জন্য আমরা আস্তে আস্তে করে নামবো। তা প্রথমে আমরা দার্জিলিংকে বাই বাই করে চলে এলাম, তারপরে কিন্তু এখন আমাদের ফ্লাইটকে বাই বাই করে চলে এলাম কলকাতা। মানে কলকাতা তো নেমে গেছি অনেকক্ষণ আগে। তা খুবই ভালো লাগছিলো কলকাতায় এসে। আর এখন দেখো আমাদের ফ্লাইট থেকে আমাদের যে লাগেজগুলো ওইগুলো কিন্তু আমাদের এয়ারপোর্টে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি করে, আমরা যাতে ওখানে গিয়েই নিতে পারি ওই জন্যে।
তা আমাদের একটা কিন্তু মানে চিন্তার বিষয় হয়ে গেছিলো, আমাদের যে টোকেনটা দিয়েছিল মানে আমাদের লাগেজ নেওয়ার জন্য 2টো টোকেন দিয়েছিল 2টো ব্যাগের জন্য, সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছিলাম, মানে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছিলাম না। তা একটু টেনশনের মধ্যে ছিলাম যে আমরা লাগেজটা পাবো কি পাবো না, যেহেতু আগে কোনো এক্সপিরিয়েন্স নেই যে কিভাবে কি হয়, আর যেহেতু আমাদের ফোনে মেসেজ দিয়েছিল ওই জন্যে একটু মানে মনে হচ্ছিল যে আমরা মেসেজটা দেখাতে পারবো এরকম মনে হচ্ছিল। তা এখন গিয়ে দেখবো যে ওখানে কি বলে কি না, মানে একটু টেনশনের মধ্যে ছিলাম বলতে পারো। তা দেখো এখানে সব ইন্ডিগো অনেক ফ্লাইট এখানে দাঁড়িয়ে আছে। তা আমরা ফাইনালি এখানে নেমে গেছি, আর এবার আমরা যাব লাগেজটা নিতে। তা চলো কোথায় আমাদের লাগেজ দিয়েছে সেটা দেখবো, মানে স্পাইসজেটের যে লাগেজগুলো সেখানে তো এক জায়গায় আসবে সব কিছু। তা চলো যাই। আর এটা কিন্তু কলকাতা এয়ারপোর্টের মানে এটা একদম নিচতলা, মানে আমরা আগের দিন যেখান দিয়ে গেছিলাম ওটা কিন্তু উপরের তলা ছিল, আর এটা নিচতলা গ্রাউন্ড ফ্লোর কি আন্ডারগ্রাউন্ড ফ্লোর সেটা বলতে পারছি না, কিন্তু এটা কিন্তু নিচতলা, এখান দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। তা চলো এবার এখান থেকেই আমাদের লাগেজটা নিতে হবে, সবার লাগেজ একের পর এক আসছিল। তা এখানে থেকে দেখো ব্যাগগুলো কিভাবে আসে, মানে ধাক্কা খেতে খেতে আসে, তো দেখে খুবই খারাপ লাগে, এরকম একটা মনে হয়। তা আমাদের লাগেজটা এখনও আসেনি, তা আসুক। আর এই জায়গাটা খুবই কিন্তু ভালো লাগছিলো, আমরা যাওয়ার দিন কিন্তু এই জায়গা দিয়ে যাইনি, আমরা উপরের তলা দিয়ে গেছিলাম। তা আমাদের দেখো একটা লাগেজ চলে এসেছে, আর একটা আসবে, মানে আমারটা চলে এসেছে, এবার দেখো আরেকটা চলে এসেছে আমাদেরটা। তা আমাদের লাগেজ মানে কমপ্লিট, এখানে কিন্তু কোনো চেকিংই করে না, মানে এখানে কেউই দাঁড়িয়েও থাকে না যে আমাদের টোকেনটা নেওয়ার জন্য বা কিছু। তো ওই জন্যই খুবই ভালো লাগলো যে আমরা ওটা হারিয়ে ফেলেছিলাম, তবু আমরা লাগেজটা পেয়ে গেলাম, আর কোনো অসুবিধা হয় না, মানে প্রথম তো ওই জন্য একটু ভয় ভয় করছিল। তা চলো এবার আমরা এয়ারপোর্ট থেকে বের হব, আর খুবই ভালো লাগছিলো, মানে এই জায়গাটা ছেড়েই মানে যেতে ইচ্ছা হচ্ছিল না, এরকম এত সুন্দর লাগছিল অনুভূতিটা। তা ফাইনালি আমরা যাব এখন। দেখো ও লাগেজটা নিয়ে বের হবে, আর এদিক দিয়ে আমরা বের হয়ে যাব, তারপরে আমরা ওলা বুক করব, তারপরে আমরা যাব বাড়িতে, মানে অনেকটা এখনও দেরি আছে। খুবই মানে ভালো একটা ফিলিংস, ভালো একটা অভিজ্ঞতা। তা কলকাতা এয়ারপোর্টকে বাই বাই করে আমরা দেখো চলে এসেছি বাইরে, আর বাইরে এসে তো প্রচণ্ড গরম, মানে এত গরম যে চোখ মুখ জ্বালা করছিল, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো আমাদের, মানে পুরোটা এসির মধ্যে, মানে ঠান্ডার থেকে আবার এসির মধ্যে থেকে একদম বাইরে এসে, আর কলকাতায় প্রচণ্ড গরম এখন ওই জন্যে। আর এখানে দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লেখা আছে। তাই এখান থেকে আমরা এবার ওলা বুক করব, তারপরে আমরা যাব বাড়িতে। তা আমার তো প্রচণ্ড গরম লাগছিলো, একটু কষ্টও হচ্ছিল, আর ওদিকে ফোন করছে। আর আমরা এখন কিন্তু উপরে উঠে চলে এসেছি, মানে আমরা যেখান দিয়ে কিন্তু এন্ট্রি নিয়েছিলাম যাওয়ার দিন ওখানেই কিন্তু উপরে উঠে চলে এসেছি, আর এখান থেকেই কিন্তু আমরা ওলাতে করে যাব। তা ফাইনালি দেখো আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা যাব বাড়িতে। আর কলকাতায় মানে নিজের যতই গরম হোক যা হোক নিজের একটা জায়গা, মানে কলকাতা মানে আমাদের নিজের এরকম। তা এসে খুবই ভালো লাগছে, মানে নিজের ঘরে ফেরা সেটা একটা আলাদা শান্তি। তা চলো এবার কলকাতা এয়ারপোর্টকে বাই বাই করে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে, আর কবে আসতে পারবো কি না কিছুই জানি না। তো চলো এখনকার মতো বাই বাই করে আমরা যাই বাড়িতে। আর আমরা বাড়ি ফেরার সাথে সাথেই কিন্তু পড়েছে জামাই ষষ্ঠী, সেটাও আমাদেরকে সেলিব্রেট করতে হবে। তা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব একের পর এক। তা চলো এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। দেখো ফাইনালি আমরা ঘরে ঢুকলাম, মানে এক্ষুনি ঘরে ঢুকলাম, আর আমার ঘরটাকে অনেকদিন পরে আমি দেখতে পাচ্ছি। তা খুবই ভালো লাগছে, আর ওখানে ছিলাম ওখানে ভালো লাগছিল, আর ওখান থেকে মনে হচ্ছিলো যে আসবো না বাড়ি, আর বাড়ি এসে মনে হচ্ছে যে আর বাড়ি আসার জন্য একটু মনের মধ্যে কীরকম হচ্ছিলো, মানে দুরকম একটা দোটানার মধ্যে পড়েছিলাম এরকম। তা আমরা চলে এসেছি, আর এখানে তো প্রচণ্ড গরম, আর যেহেতু ওখানে ঠান্ডার মধ্যে ছিলাম এতদিন ধরে। তা বলো তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো, এখন যেন মনে হচ্ছে যে কলকাতায় কত গরম, আর ওখানে পুরো আমি জ্যাকেট গায়ে দিয়ে থাকতাম, তোমরা তো দেখেছো সকালবেলা আসলাম পুরো জ্যাকেট পরে, আর এখন দেখো কত গরম। তা সব কিছু আজকে কিভাবে আসলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর একটু টায়ার্ড ফিল করছি, মানে যেহেতু আমাদের অভ্যস্ত না এইভাবে, ওই জন্য একটু টায়ার্ড ফিল করছি। তা এখন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এবার থেকে তোমরা আমাকে আবার কলকাতার ব্লগে দেখতে পাবে।
মানে আমার বাড়ির ভিডিও সব কিছু দেখতে পাবে। আর তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করেছো ভিডিওগুলোতে, খুব ভালো লেগেছে আমার, যে আমার খুশিতে তোমরাও খুশি হয়েছো, আমি খুবই খুশি। ভালো লেগেছে। তোমরা প্রার্থনা করো যাতে আমরা আবার কোথাও ঘুরতে যেতে পারি এরকমভাবে। তা আশা করি তোমাদের ভিডিওগুলো সবগুলোই খুবই ভালো লেগেছে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা। বাই।